আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। জোরখান ঠিক কিনা? এই মমতাজ বলছে ওই মনক মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগিতে মোল্লা তুমি খাও দিয়ে কোন বিদেনে রে। ডিম তুই খাইস নাই? হ্যাঁ, তুই ডিম না খালি কত মোটা হয়েছিস, খালি মোল্লারা খাইছে। চাটনি বাটনি মোল্লা রে মোল্লা, গরো বাড়ি বাড়ি হিন্দু গোছের মিষ্টি খাওয়া, কোন সরাই রায় জারি রে। কোন সরাই জারি আছে তুই আমার কাছে জেলের মধ্যে তো সরা দেখা দিন। এই মমতাজ মুসলমানে গালি দিছে, রসুল বলেছে এখানে তো ওলামাই কুফরান যারা আলেমদেরকে গালি দেয় তারা কাফেরের কাতারে দাঁড়াবি। নাউজুবিল্লাহ। তাই মমতাজ মুসলমানে গালি দিয়ে উল্টা পাল্টা দু তিন খান গায়ান গায়া সে পাশে 10 লক্ষ টাকা, আর আমরা মোল্লারা 2-3 ঘন্টা ওয়াজ করিয়া টাকা নেওয়ার সময় যদি বলি কিছু টাকা ধরিয়ে দেও, আর একজন সেইতে ওঠে টাকা চায়া নেওয়া কি জায়েজ আছে? মমতাজ তোর মা হয় অগ্নিমের বারো। বর্তমান কিছু দেশের মেয়েরা বাদান বোরখা পরে পরে বাদান শয়তানি করে, কথা কয় না। রাস্তা দিয়ে এখন যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, আলতা রাঙা পায়, হিল আলতা রাঙা পায়, আবার নুপুর পরে আছে, হায় আলতা রাঙা পায়, আবার নুপুর পরে আছে, বোরখা পরা মিয়া আমায় পাগল করে আছে। আমি কই ভালো করে আছে। আমি আবার বোরখার পক্ষে বাদান গান লেখছি, গজল লেখছি, হিল জুতা পায়, আবার মোজা লাগাইছে, হিল জুতা পায় মোজা লাগাইছে, বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা মেয়ে নবীর তরিকে মেনেছে, হায় হায় বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে। জোরকান মারহাবা। আর এখন স্বামী যদি রাগ করে মারে, বউ শুনে তো দূরের কথা, গোপন রাখা তো দূরের কথা, রাস্তার পাশে বসে কান দেওয়ার মানুষ জানায় সর্বনাইসা সুন্দরী মাইনরি। জোরকান ঠিক কিনা? আমাদের মা বোনেরা বর্তমান হয়ে গেছে মমতাজের মতো। জোরকান ঠিক কিনা? একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে। বিয়ে যখন হয়ে গেছে, বিয়ে যখন পড়েছে, বড় যাত্রী এসে খাবার দিছে, খাবার টাবার খাইছে, খাওয়ানোর পরে বিয়ে যখন হয়ে গেছে, মেয়েটা আপনার বরের থেকে বাদান 2 বাড়ির থেকে 2টা মাইকো আইছে, ভুল করিয়া ছোট মিয়া বড় জামাইয়ের মাইকোতে তুলে দিছে, বড় মিয়া ছোট জামাই মাইকোতে বাদান তুলে দিছে। আমার কথা কি বাদান বুঝতেছেন? ওই যে জামাই বউ নিয়ে বাদান বাসর ঘরে চলে গেছে, আপনার 2 দিন হয়ে গেছে, মা তার স্বামীকে বলতেছে স্বামী রে একই দিনে 2টা মিয়া বিয়ে দিলাম, আপনি মিয়াটাকে দেখে আসেন। এবার বাবা খাবার খাইয়া সাথী একটা বগুলের নিচে নিয়ে সর্বপ্রথম বড় মিয়ার বাড়ি যা উঠছে, উঠিয়া বড় মিয়াকে ডাক দিছে, মা সালমা দেখা টাকা দেখে ছবি আইসে হাজির। কিরে মা তুমি কেন এই বাড়িতে? কে বাবা তুমি না এই বাড়িতে আমাকে বিয়ে দিছ? বাপকা সর্বনাশ। কথা কি বুঝতেছেন? বাবা ছোট মিয়ার বাড়ি যা দেখে, ছোট মিয়ার বাড়িতে বড় মিয়া, আর বড় মিয়ার হলো বাদান, বড় মিয়াটা হলো বাদান ছোট জামের বাড়িতে, আর ছোট মিয়া বড় জামের বাড়িতে বাদান 2টা মিয়া উল্টো পাল্টা হয়ে গেছে। আর এই লোকটা কানতে কানতে বাদান এলাকার হাফেজ কারি মাওলানার কাছে যা বলতেছে, আমি গরিব মানুষ, আমার সারে সর্বনাশ হয়েছে, একই দিনে 2টা মিয়া বিয়া দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট আমার ঘরে চলে গেছে, 2 দিন হয়ে গেছে, বাসর ঘর বাদান কমপ্লিট। কথা বুঝতেছেন না? এবার লোকটা হাউমাউ করে কানতেছে, আল্লাহ উল্টো পাল্টা হয়ে গেছে, সারে সর্বনাশ হয়েছে, কি হবে? এলাকার অনেক হাফেজ কারি মাওলানা বলতেছে সারে সর্বনাশ হয়েছে, তোমার মেয়েকে অন্য জায়গা বিয়ে দেওয়া লাগবে, অথবা হিলে দেওয়া লাগবে। এক একজন এক এক ধরনের বাদান মন্তব্য করছে। এবার লোকটা কান
কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলে, হুজুর আমার সারে সর্বনাশ হইছে, একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে বড় মেয়ে ছোট জামের ঘরে, ছোট মেয়ে বড় জামের ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে, হুজুর উল্টা পাল্টা হয়েছে, কি করা যাবে? আল্লাহর ওলি বলল, বাবা চিন্তা করো না, ইসলামে সুন্দর মাসলা আছে, চিল্লা কোন আল্লাহু আকবার। একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে। কয় মাস? এদিক টাকান, কয় মাস? এই ওয়াজটা বাচ্চা অন্তরের কাছে শোনা লাগবে, আর কেউ কয় না, কারণ বই পড়া লাগে। 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আচ্ছা বলেন তো, মেয়েটার বাচ্চা বৈধ হবে না অবৈধ হবে? কথা কয় না, যখন বৈধ না অবৈধ? স্বামী বলে, বিবি 6 মাস ধরে বিয়ে করিলাম, 8 মাসে পেটে বাচ্চা, এ বিবি এই অপকর্ম কার সাথে করলে? পাপের বোঝা তুমি আমার গাড়ে চাপা দিলে। এবার বিবি বলে, স্বামী রে আল্লাহর কসম করে বলতেছি, এটা অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। মা বাবা একটু শুরু করুন। শ্বশুর বলে, মা, শাশুড়ি বলে, বৌমা আমি দেখছি তোমাকে রাস্তা দিয়ে হাইটে গেছো, তুমি বোরখা পরে গেছো রে মা, দেখতে তোমাকে কি সুন্দর দেখা গেছে, আর তোমার ভিতরে যে এত শয়তানি আমি তো জানি না। শাশুড়ি বলে, বৌমা আমি জানি তুমি বোরখা পরে চলছো, আল্লাহর হুকুম মানছো, নবীর তরিক মেনেছো, মা তোমার ভিতরে এত শয়তানি মা আমি তো জানি না রে মা, আমি জানি না অপকর্ম কার সাথে করছো, অপকর্ম করে আসিয়া পাপের বোঝা আমার ছেলের মাথায় তুমি চাপিয়ে দিয়েছো। মেয়েটা বলে, মা আল্লাহর কসম করে বলতেছো অপকর্ম করি নাই মা, এটা আমার অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। আল্লাহু আকবার। এবার শ্বশুর বিয়েকে খবর দিল, মেয়ের মা বাবাকে খবর দিল, এলাকার থেকে প্রধান নিয়ে আসলো, মাতবার নিয়ে আসলো, আপনার পরামানিক কন্যা মাতবার কন, মাতবার, মাতবারকে ডেকে আনলো, এই এলাকার চেয়ারম্যান মেম্বারকে বাদান ডাকলো। এবার ছেলে বলে, আমি এই বউ রাখবো না। কেন রাখবে না? আমাদের কেন ডাকছো? ইউনিয়নের চেয়ারম্যান আইছে, মেম্বার আইছে, কি হয়েছে? বলে, আমি 6 মাস ধরে বিয়ে করছি, আর বিবির পেটের বাচ্চার বয়স হলো 10 মাস 8 মাস, আর এটা হলো অবৈধ সন্তান, এটা আমি রাখবো না। এবার মেম্বার চেয়ারম্যান বিচার করে বলতেছে, বৌমা মারে কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস। তোমার পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে 8 মাস। এবার মেম্বার চেয়ারম্যান মাতবার এলাকার সব মুরব্বী বসে হিসাব করে দেখলেন, আর বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, অবশ্যই এটা অবৈধ সন্তান। ছেলে বললে, এইটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ আমি রাখবো না। কার সাথে পাপের কাজ করছে, আর পাপের বোঝা আমার মাথায় চাপা দিচ্ছে জীবন ভর, এই পাপের বোঝা আমি বহন করবো না, বউটাকে আমি তালাক দিব। এবার সব মানুষ মেয়ের মা বাবাকে বলল, তোমার মেয়েকে যদি না রাখে কোনো অসুবিধা আছে? মেয়ের মা বাবা কোনো কথা বলে না, মেয়া নিজের পায়ে নিজে কুরআন নিছে। কথা কি বুঝতেছে? এবার মেয়েটা ডেকে বলে, চেয়ারম্যান সাহেব, মাতবার সাহেব, এলাকার মুরব্বীদের বলল, আমি আপনাদের অনুরোধ করি, আপনারা আমাকে এখন তালাক দিয়ে না আপনাদের বিচার মানলাম, কিন্তু এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে সানি করব। সুবহানাল্লাহ। তখন হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। মেয়েটা বোরখা পরে রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে কাঁদতে কাঁদতে যাচ্ছে। মানুষের কাছে জিজ্ঞেস করে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কই? বলে, প্রেসিডেন্টকে আমরা চিনি না, প্রেসিডেন্টকে বদন চেনে না। আর একজনের কাছে জিজ্ঞেস করে, আমাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? একজন বলে, ওই যে ওমরের বাড়ি। এবার ওমরের বাড়িতে যা বললেন, হযরত ওমর কই? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? বাড়ি থেকে বললো, হযরত ওমর মসজিদে নববীরে গেছে। এবার মেয়েটা কাঁদতে কাঁদতে মসজিদে নববীর কাছে যা দেখে মুসল্লিরা নামাজ পড়ে বের হচ্ছে। এবার একজনকে জিজ্ঞেস করলেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর কই? একজন বলতেছে, হযরত ওমর ওই যে রাস্তা দিয়ে যায়। মেয়েটা দৌড়া যায় সালাম দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি খুঁজতে খুঁজতে আপনার কাছে আসছি। হুজুর, আপনি
অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আপনার কাছে আসছি হুজুর, আপনি আমার নিজ বিচার করে দেন। এবার হযরত ওমর বলে, মা কি বিচার করব? বলে, ইয়া আমিরুল মুমিনিন, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী আমি হয়েছি। আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, আমার মা বাবা বলে অবৈধ সন্তান, এলাকার চেয়ারম্যান মেম্বার মাতবাররা তারা বলো অবৈধ সন্তান, আমার স্বামী বলে অবৈধ সন্তান। হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা। আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। জোরকান আল্লাহু আকবার। হযরত ওমর খবর পাঠালেন, চিঠি লিখলেন যে আপনারা হই হাল্লা করেন না, তালাক তুলাক দিয়েন না, আগামীকাল সকাল 10টার সময় আমি ওমর বিচার করবো। সুবহানাল্লাহ। এই কথাটা মনে করেন যে আপনাদের জয়পুরহাট জেলা সারা এলাকা জানিয়ে গেল। কি চাও? 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এই বিচারে এলাকার মেম্বার চেয়ারম্যান সব বলছে অবৈধ সন্তান। হযরত ওমরের কাছে সানি করছে, হযরত ওমর বিচার সানি করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর বিচার যদি সানি করে, বিচারটা কেমন হবে? এই বিচারটা দেখার জন্য শত শত মানুষ নিয়ত করছে রাত পোয়ালি ফজর নামাজ পড়ে সব মাঠে যায় হাজির হবে। আমার ভাইয়ের আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর তাহাজ্জুদ নামাজ পড়িয়া এখনো বাদান ফায়সালা আনতে পারে নাই। এতে টাকা তোমরা পেশাল বড়কা বাচ্চা মানুষ, না মিস কল দিছে যাও। না না, প্রেম খালি তোমরাই করছো না, আরো প্রেমিক 2-1 হেনে আছে নাকি? আছে কি যেন বলতেছিলাম। তাহাজ্জুদ নামাজ পড়ে মনে মনে চিন্তা করে, আল্লাহ ফজরের নামাজ হইলে একটু পরেই তো 10টা বাজলে মানুষ উপস্থিত হবে রে আল্লাহ, এখনো ফয়সালা আনতে পারি নাই। 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আর বিচার আমি করতে পারবো কি পারবো না? এবার হযরত ওমর গাদান ফয়সালা আনতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়ে মনে মনে চিন্তা করলেন, রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। এটা জোরে বল। হযরত ওমর চিন্তা করছে, আমি যখন ফয়সালা আনতে পারলাম না, আমি হযরত আলীর কাছে যাব, ফজর নামাজ পড়িয়ে হযরত ওমর যা আলীর ঘরে দরজা নক করছে, ভাই আলী রে। হযরত আলী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এত সকালে আপনি আমার বাসায় আসছেন, আপনি খবর দিলি তো আমি আপনার বাড়িতে চলে যাইতাম। হযরত ওমর বলে, আলী রে বিপদে তুমি পড়ো নাই, বিপদে পড়ছি আমি। মারো বাটে জোরে করো। তুমি তো বিপদে পড়ো না, বিপদে পড়ছি আমি। আর প্রেসিডেন্ট তো তুমি না, প্রেসিডেন্ট হইলাম আমি। বলে, ইয়া আমিরুল মুমিনিন কি হয়েছে? হযরত ওমর বলল, আলী রে একটা বিচার আমার কাছে সানি আসছে, 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, স্বামী বলেছে এটা অবৈধ সন্তান, শ্বশুর বলেছে অবৈধ সন্তান, শ্বশুর শাশুড়ি মা বাবা এলাকার সব মানুষ বলে অবৈধ সন্তান, কিন্তু মেয়েটা হলফ করে বলেছে আল্লাহি আল্লাহি আল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি এটা বৈধ সন্তান। আলী রে আমি বিচার সানি করব, কিন্তু ফয়সালা আনতে পারি না। এবার হযরত আলী বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি চিন্তা করেন না, আমি বেলা 10টার সময় যা হাজির হব। চিল্লাখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আতর লাগানো জানেন? হ্যাঁ, আতর কি কোনদিন লাগাইছেন? কথা লাগাইছেন? কোনটা আতর কোথায় লাগান লাগে? হ্যাঁ, কথা কর না, কোথায় লাগায়? হ্যাঁ, আপনারা, আমি জানি আপনারা বলবেন নাকে কানে দাড়ি, কোরআন শরীফ দিয়ে শপথ করে বলতেছি, আপনারা যেই সমস্ত জায়গা আতর লাগাইছেন, রাসূল এই সমস্ত জায়গা আতর লাগান নাই। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কাআনা মাইরি ফিল জান্নাহ। রাসূল বলেছে, আমার একটা সুন্নতকে কেউ যদি চিন্তা করে, আমি নবী কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে। জোরকন সুবহানাল্লাহ। তাহলে আতর কোন জায়গায় লাগান লাগে সেটাও আমরা জানি না। রসুলের সুন্নত তরিকায় আতর লাগাইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন, এ খাতিরেও আল্লাহ নাজাত দিবে। যেরকম সুবহানাল্লাহ। দিয়ে বন্ধু আমার হয় ছন্দ, ওর বউ থাকে কেমনে রে
রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও কারণ কি? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি, ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। আবার একদিন বিড়ি নাকি আবার টয়লেটে যাও বিড়ি খায়, আছে না? টয়লেটে মানুষ বিড়ি খায়। আবার ইদানিং দেখছি যারা পান খায় শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আর তাই যদি না হয় টয়লেটে যা পিক পাই কেন, পানের পিক পাওয়া যায় কারণটা কি? তাহলে বোঝা যাচ্ছে ওখানে যাও কাম করে। মেহেদি 57 বস্তা সিমেন্ট। মেহেদি হাসান 57 বস্তা সিমেন্ট কনমার হাবা। তালি পান টয়লেটে খায়, আমি তালে রইলাম যে টয়লেটে পান খায় কেটা। একদিন দেখি যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে হুজুর পান খেলেন। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার এই মুহূর্তে ডেলিভারি করে, তাই না? না না, খবির জায়গা যাও, যদি পান যদি জায়েজ মনে করে খাও, তাহলে টয়লেট থেকে একটু গু তুলে চুনে বড় বড় চুন মনে করে খাও। না না, ওইটা যদি জায়েজ মনে করে খাও, তাহলে ওখানে চুন মনে করে গু বড় খাও। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী বললেন, ও নারী রে, স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া যেই জায়গা লাগছে দোজখের আগুনে দেন, ওই জায়গা কোনোদিন দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। চিল্লা কান আল্লাহু আকবার। নারীদের আল্লাহর নবী ঠকাইছে না জেতাইছে? কথা কর না কেন? আল্লাহর নবী বললেন, ও নারী রে, স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে মা, তোমাকে যদি কোনোদিন মাইরিয়া থাকে, স্বামী মারছে এই কথাটা মানুষের কাছে তুমি গোপন করে না, স্বামী তোমাকে মারছে এই কথাটা তুমি গোপন করে রাখো। তোমার স্বামী তোমারে মারছে মা, এই কথাটা যেন তোমার শ্বশুর শোনে না, তোমার শাশুড়ি শোনে না, তোমার যা জানি শোনে না। এমনকি স্বামী তোমাকে মারছে, তোমার ছেলে মেয়ে ঘরে আছে, ছেলে মেয়ে যেন শোনে না স্বামী মারছে, এই কথাটা যদি গোপন করে রাখো মা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ গোপন করে রাখবে। আল্লাহ যখন আল্লাহু আকবার। আর স্বামী যদি রাগ করে বিবিকে যদি থাপ্পড় দেয়, ওপেন করে রাখে না, গোপনে রাখবে, কথা কয় না, গোপন করে রাখে না, ওপেন করে, আছে না নাই? আল্লাহ রসুল বললো স্বামী যদি মারে এই কথা কেউ জানি শোনে না। আর এখন স্বামী যদি রাগ করে মারে, বউ শুনে না তো দূরের কথা, গোপন রাখা তো দূরের কথা, রাস্তার পাশে বসে কান দেওয়ার মানুষকে জানায়, সব বনাইসা সুন্দরী মাইনরি তোরকন ঠিক কিনে। আমাদের মা বোনেরা বর্তমান হয়ে গেছে মমতাজের মতো, জোরকন ঠিক কিনে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, জোরকান ঠিক কিনা? নারাই তাকবীর, আব্দুল সুবহান 2 বস্তা সিমেন্ট কোন মারহাবা। আল্লাহ আব্দুল সুবহান 2 বস্তা সিমেন্ট দান করেছেন। আব্দুল সুবহানের দান তুমি কবুল করো। আব্দুল সুবহানের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। সকলেই বলুন আমিন। মহিদুল ইসলাম আদর্শ গ্রাম 1 বস্তা সিমেন্ট। মহিদুল ইসলাম আদর্শ গ্রাম বাড়ি। আমি বাদশা আনসারি দোয়া না করে কি পারি, দান করিল 1 বস্তা সিমেন্ট মাটি। আল্লাহ ইমান করে দিও খাঁটি, জান্নাতে করে দিও গাটি। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হলো আমিন। একজনের 2টা মেয়ে একই দিনে বিয়ে হয়েছে, এরকম বিয়ে হয় কি হয় না? হারুন আলীহাট 3 বস্তা সিমেন্ট। হারুন ভাই আলীহাট 3 বস্তা সিমেন্ট কোন মারহাবা। আল্লাহ হারুন ভাই
আলীহাট বাড়ি। আমি ভাবছি অন্তরে দোয়া না করে কি পারি। আল্লাহ দান করছে 3 বস্তা সিমেন্ট মাটি। আল্লাহ ইমান করে দিও খাঁটি, জান্নাতে করে দিও গাঠি। মা বাবা আত্মস্বজন যারা কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ কবরখানা ভাগে জান্নাত বানাও। কথা হয় যখন হয় কিনা তো কোনই তো হয়। তাকবীর দেন তো দেখি শীত ধরে গেছে আপনাদের। নারে তাকবীর। আসলে বিয়ের দিনে যে ইলেকশনের সময় যে মিছিলটা হয়, সেই মিছিলতে সেই রকম আওয়াজ কি বের হয়েছে? ইলেকশনের সময় আছে, সামনে আসতেছে, জোরসে বলো, আরো জোরে, ভাত খাও নাই, কাপড় খুইলে ওরকম ঠিক কিনে। আর এখন আল্লাহ আকবার আর বাড়ায় না। কার বাড়ে? আল্লাহ আকবার বাড়ায় না রে বাড়ে। আমি একটা তাকবীর দেবো, জোরে বলবেন শরীরের শক্তি দিয়া। এই কণ্ঠদার মালিককে, শক্তি দেওয়ার মালিককে। তাহলে আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে এবার এই গভীর রাত্রিতে আল্লাহকে একটা বার ডাক দেন। নারে তাকবীর, আল কোরআনের আলো। নারে তাকবীর। একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে। বিয়ে যখন হয়ে গেছে, বিয়ে যখন পড়েছে, বড় যাত্রী আছে, খাবার দিছে, খাবার টাবার খাইছে। খাওয়ানোর পরে বিয়ে যখন হয়ে গেছে, মেয়েটা আপনার বরের থেকে বাদান 2 বাড়ির থেকে 2টা মাইকো আইছে। ভুল করিয়া ছোট মিয়া বড় জামাইয়ের মাইকোতে তুলে দিছে, বড় মিয়া ছোট জামাই মাইকোতে বাদান তুলে দিছে। আমার কথা কি বাদান বুঝতেছেন? ওই যে জামাই বউ নিয়ে বাদান বাসর ঘরে চলে গেছে। আপনার 2 দিন হয়ে গেছে, মা তার স্বামীকে বলতেছে, স্বামী রে, একই দিনে 2টা মেয়ে বিয়ে দিলাম, আপনি মেয়েটাকে দেখে আসেন। এবার বাবা খাবার খাইয়া সাথী একটা বগুলের নিচে নিয়ে সর্বপ্রথম বড় মিয়ার বাড়ি যা উঠছে, উঠিয়া বড় মিয়াকে ডাক দিছে, মা সালমা দেখা টাকা দেখে সুবি আইসে হাজির। কিরে মা, তুমি কেন এই বাড়িতে? কে বাবা, তুমি না এই বাড়িতে আমাকে বিয়ে দিছ? বাপকা সর্বনাশ। কথা কি বুঝতেছেন? দৌড়া বাবা ছোট মিয়ার বাড়ি যা দেখে, ছোট মিয়ার বাড়িতে বড় মিয়া, আর বড় মিয়ার হলো বাদান, বড় মিয়াটা হলো বাদান ছোট জামের বাড়িতে, আর ছোট মিয়া বড় জামের বাড়িতে বাদান। 2টা মিয়া উল্টো পাল্টা হয়ে গেছে। আর এই লোকটা কানতে কানতে বাদান এলাকার হাফেজ কারি মাওলানার কাছে যা বলতেছে, আমি গরিব মানুষ, আমার সারে সর্বনাশ হয়েছে। একই দিনে 2টা মিয়া বিয়ে দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট আমার ঘরে চলে গেছে। 2 দিন হয়ে গেছে, বাসর ঘর বাদান কমপ্লিট। কথা বুঝতেছেন না? এবার লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ উল্টো পাল্টা হয়ে গেছে, সারে সর্বনাশ হয়েছে, কি হবে? এলাকার অনেক হাফেজ কারি মাওলানা বলতেছে, সারে সর্বনাশ হয়েছে, তোমার মেয়েকে অন্য জায়গা বিয়ে দেওয়া লাগবে, অথবা হিলে দেওয়া লাগবে। এক একজন এক এক ধরনের বাদান মন্তব্য করছে। এবার লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলে, হুজুর আমার সারে সর্বনাশ হয়েছে। একই দিনে 2টা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে বড় মিয়া ছোট জামের ঘরে, ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। হুজুর উল্টা পাল্টা হয়েছে, কি করা যাবে? আল্লাহর ওলি বলল, বাবা চিন্তা করো না, ইসলামে সুন্দর মাসলা আছে, চিল্লা কোন আল্লাহু আকবার। নারায়ণ তাকবীর। এই ওয়াজটাকে করবো না, থুয়ে দেবো। রশিদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। রশিদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। বাবা কি হয়েছে? সমস্যা হয়েছে? আচ্ছা বসো, কথাটা কবে? হ্যাঁ, আনিসা আলীহাট 1 বস্তা সিমেন্ট। আনিসা আলীহাট 1 বস্তা সিমেন্ট। জোরকার মার হবা। একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে। কয় মাস? এদিক টাকান। কয় মাস? এই ওয়াজটা বাচ্চা অন্তরের কাছে শোনা লাগবে, আর কেউ কয় না, কারণ বই পড়া লাগে। 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আচ্ছা বলেন তো, মেয়েটার বাচ্চা বৈধ হবে না অবৈধ হবে? কথা কয় না। যখন বৈধ না অবৈধ? স্বামী বলে, বিবি 6 মাস ধরে বিয়ে করলাম, 8
মাসে পেটে বাচ্চা, এ বিবি এই অপকর্ম কার সাথে করলে? পাপের বোঝা তুমি আমার গাড়ে চাপা দিলে। এবার বিবি বলে, স্বামী রে, আল্লাহর কসম করে বলতেছি এটা অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। মা বাবা একটু জোরে করুন। শ্বশুর বলে মা, শাশুড়ি বলে বৌমা, আমি দেখছি তোমাকে রাস্তা দিয়ে হাইটে গেছো, তুমি বোরখা পরে গেছো রে মা, দেখতে তোমাকে কি সুন্দর দেখা গেছে, আর তোমার ভিতরে যে এত শয়তানি আমি তো জানি না। বর্তমান কিছু দেশের মেয়েরা বাদান বোরখা পরে পরে বাদান শয়তানি করে, কথা কয় না। রাস্তা দিয়ে এখন যখন যাই, মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, আলতা রাঙা পায়, হিল আলতা রাঙা পায়, আবার নুপুর পরে আছে, হায় আলতা রাঙা পায়, আবার নুপুর পরে আছে, বোরখা পরা মিয়া আমায় পাগল করে আছে। আমি কই ভালো করে আছে না, উজুবিল্লাহ একটু জোরে কর। আমি আবার বোরখার পক্ষে বাদান গান লেখছি, গজল লেখছি, হিল জুতা পায়, আবার মোজা লাগাইছে, হিল জুতা পায়, মোজা লাগাইছে, বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা মেয়ে নবীর তরিকে মেনেছে, হায় হায় বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে। জোরকন মারহাবা। শাশুড়ি বলে বৌমা, আমি জানি তুমি বোরখা পরে চলছো, আল্লাহর হুকুম মানছো, নবীর তরিক মেনেছো মা, তোমার ভিতরে এত শয়তানি মা আমি তো জানি না রে মা, আমি জানি না অপকর্ম কার সাথে করছো। অপকর্ম করে আসিয়া পাপের বোঝা আমার ছেলের মাথায় তুমি চাপিয়ে দিয়েছো। মেয়েটা বলে মা, আল্লাহর কসম করে বলতিস অপকর্ম করি নাই মা, এটা আমার অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। আল্লাহু আকবার। জাহিদুল ইসলাম খতিব সাহেব 2000 টাকা। আল্লাহ, জাহিদুল ইসলাম খতিব সাহেব, জাহিদুল ইসলাম খতিব ভাই 2000 টাকা জোরে কান মারহাবা। এবার শ্বশুর বিয়েকে খবর দিল, মিয়ার মা বাবাকে খবর দিল, এলাকার থেকে প্রধান নিয়ে আসলো, মাতবার নিয়ে আসলো। আপনার পরামানিক কন্যা মাতবার কন, মাতবার, মাতবারকে ডেকে আনলো, এই এলাকার চেয়ারম্যান মেম্বারকে বাজান ডাকলো। এবার ছেলে বলে, আমি এই বউ রাখবো না। কেন রাখবে না? আমাদের কেন ডাকছো? ইউনিয়নের চেয়ারম্যান আইছে, মেম্বার আইছে, কি হয়েছে? বলে আমি 6 মাস ধরে বিয়ে করছি, আর বিবির পেটের বাচ্চার বয়স হলো 10 মাস 8 মাস, আর এটা হলো অবৈধ সন্তান, এটা আমি রাখবো না। এবার মেম্বার চেয়ারম্যান বিচার করে বলতেছে, বৌমা মারে কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস। তোমার পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে 8 মাস। এবার মেম্বার চেয়ারম্যান মাতবার এলাকার সব ময় মুরব্বী বসে হিসাব করে দেখলেন, আর বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, অবশ্যই এটা অবৈধ সন্তান। ছেলে বললে, এইটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ আমি রাখবো না। কার সাথে পাপের কাজ করছে, আর পাপের বোঝা আমার মাথায় চাপা দিচ্ছে জীবন ভরা, এই পাপের বোঝা আমি বহন করবো না, বউটাকে আমি তালাক দিব। এবার সব মানুষ মেয়ের মা বাবাকে বলল, তোমার মেয়েকে যদি না রাখে কোনো অসুবিধা আছে? মেয়ের মা বাবা কোনো কথা বলে না, মেয়া নিজের পায়ে নিজে কুরআন নিছে। কথা কি বুঝতেছে? এবার মেয়েটা ডেকে বলে, চেয়ারম্যান সাহেব, মাতবার সাহেব, এলাকার ময় মুরব্বিদের বলল, আমি আপনাদের অনুরোধ করি, আপনারা আমাকে এখন তালাক দিয়ে না আপনাদের বিচার মানলাম, কিন্তু এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে সানি করব। সুবহানাল্লাহ। তখন হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। মেয়েটা বোরখা পরে রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে কাঁদতে কাঁদতে যাচ্ছে। মানুষের কাছে জিজ্ঞাসা করে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কই? বলে প্রেসিডেন্টকে আমরা চিনি না, প্রেসিডেন্টকে বদন চেনে না। আর একজনের কাছে জিজ্ঞাসা করে, আমাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? একজন বলে, ওই যে ওমরের বাড়ি। এবার ওমরের বাড়িতে যা বললেন, হযরত ওমর কই? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? বাড়ি থেকে বললো, হযরত ওমর মসজিদে নববীরে গেছে। এবার মেয়েটা কাঁদতে কাঁদতে মসজিদে নববীর কাছে যা দেখে মুসল্লিরা নামাজ পড়ে বের হচ্ছে। এবার একজনকে জিজ্ঞাসা করলেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর কই? একজন বলতেছে, হযরত ওমর ওই যে রাস্তা দিয়ে যায়। মেয়েটা দৌড়া যায়, সালাম দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি খুঁজতে খুঁজতে আপনার কাছে আসছি। হুজুর
আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আপনার কাছে আসছি হুজুর, আপনি আমার নিজ বিচার করে দেন। এবার হযরত ওমর বলে, মা কি বিচার করব? বলে, ইয়া আমিরুল মুমিনিন, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী আমি হয়েছি। আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, আমার মা ও বাবা বলে অবৈধ সন্তান, এলাকার চেয়ারম্যান মেম্বার মাতবাররা তারা বলো অবৈধ সন্তান, আমার স্বামীও বলে অবৈধ সন্তান। হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা, আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। জোরকান আল্লাহু আকবার। মৃত্যু হেলালের জন্য 500 টাকা আর শাকিল 1 বস্তা সিমেন্ট। আলী হাট। শাকিল 1 বস্তা সিমেন্ট আর মৃত্যু হেলাল 500 টাকা। আল্লাহ তুমি দান কবুল করে নাও, আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। কোন আমিন, জোরকান মারহাবা। ওয়াজটা করবো না ছেড়ে দেবো? আপনারা শুনবেন তো? যে কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। মনোজাত করে দিই, মনোজাত করে দেবো। তা হাত তোলেন না কে? তাহলে কি জানি বলতেছিলাম? ওমরের কাছে বিচার চাচ্ছে, জোরকান মারহাবা। যা বলতেছে হুজুর আল্লাহর কসম করে বললাম এটা অবৈধ সন্তান, এটা বৈধ সন্তান। হযরত ওমর খবর পাঠালেন, চিঠি লিখলেন যে আপনারা হই হাল্লা করেন না, তালাক তুলাক দিয়েন না, আগামীকাল সকাল 10টার সময় আমি ওমর বিচার করবো। সুবহানাল্লাহ। এই কথাটা মনে করেন যে আপনাদের জয়পুরহাট জেলা সারা এলাকা জানিয়ে গেল। কি চাও? 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এই বিচারে এলাকার মেম্বার চেয়ারম্যান সব বলছে অবৈধ সন্তান। হযরত ওমরের কাছে সানি করছে, হযরত ওমর বিচার সানি করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর বিচার যদি সানি করে, বিচারটা কেমন হবে? এই বিচারটা দেখার জন্য শত শত মানুষ নিয়ত করছে রাত পোয়ালি ফজর নামাজ পড়ে সব মাঠে যায় হাজির হবে। আর ভাইয়ের আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর তাহাজ্জুদ নামাজ পড়িয়া এখনো বাদান ফায়সালা আনতে পারে নাই। এদিক টাকা তোমরা পেশাল বারোকা বাচ্চা মানুষ না, মিস কল দিছে যাও। না না, প্রেম খালি তোমরাই করছো না, আরো প্রেমিক 2-1 হেনে আছে নাকি? কয় আছে? কি যেন বলতেছিলাম? তাহাজ্জুদ নামাজ পড়ে মনে মনে চিন্তা করে, আল্লাহ ফজরের নামাজ হইলে একটু পরেই তো 10টা বাজলে মানুষ উপস্থিত হবে রে আল্লাহ, এখনো ফায়সালা আনতে পারি নাই। 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আর বিচার আমি করতে পারবো কি পারবো না? এবার হযরত ওমর গাদান ফায়সালা আনতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়ে মনে মনে চিন্তা করলেন, রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। এটা জোরে কর। হযরত ওমর চিন্তা করছে আমি যখন ফায়সালা আনতে পারলাম না, আমি হযরত আলীর কাছে যাব ফজর নামাজ পড়িয়ে। হযরত ওমর যা আলীর ঘরে দরজা নক করছে, ভাই আলী রে। হযরত আলী বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এত সকালে আপনি আমার বাসায় আসছেন, আপনি খবর দিলি তো আমি আপনার বাড়িতে চলে যাইতাম। হযরত ওমর বলে, আলী রে বিপদে তুমি পড়ো নাই, বিপদে পড়ছি আমি। মারো বাড়িতে জোরে করো। তুমি তো বিপদে পড়ো নাই, বিপদে পড়ছি আমি। আর প্রেসিডেন্ট তো তুমি না, প্রেসিডেন্ট হইলাম আমি। বলে, ইয়া আমিরুল মুমিনিন কি হয়েছে? হযরত ওমর বলল, আলী রে একটা বিচার আমার কাছে সানি আসছে, 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, স্বামী বলেছে এটা অবৈধ সন্তান, শ্বশুর বলেছে অবৈধ সন্তান, শ্বশুর শাশুড়ি মা বাবা এলাকার সব মানুষ বলে অবৈধ সন্তান, কিন্তু মেয়েটা হলফ করে বলেছে ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি এটা বৈধ সন্তান। আলী রে আমি বিচার সানি করব, কিন্তু ফায়সালা আনতে পারি না। এবার হযরত আলী বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি চিন্তা করেন না, আমি বেলা 10টার সময় যা হাজির হব। চিল্লাখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই ওয়াজটা কি করব? দর্শন 10 বস্তা সিমেন্ট দেন, দেন। আর 11টা আছে। এই যে দিক তাকান,
আপনারা ফুটবল খেলা দেখছেন না? কথা কয় না। ফুটবল দাঁড়ান, ফুটবল কর্নার থেকে কিক করে গোল দিতে পারলেই, দাঁড়ান, কিক দিয়ে গোল দিতে পারলেই 3 লক্ষ টাকা। আর এই মমতাজ মুসলমানের গালি দিয়ে উল্টো পাল্টা গান গায়া সে পাশে 10,000 টাকা, 10 লক্ষ টাকা। হে গানটা কি বলবো কি একটু? নাউজুবিল্লাহ কর, আবার কর, আবার বলেন। এই মমতাজ বলছে ওই মনক মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম মোল্লা তুমি খাও দিয়ে কোন বিদেনে রে। ডিম তুই খাইছ নেই? হ্যাঁ, তুই ডিম না খালি কত মোটা হয়েছিস? খালি মোল্লারা খাইছে। চাটনি বাটনি মোল্লা রে মোল্লা, গরো বাড়ি বাড়ি হিন্দু গোছের মিষ্টি খাওয়া, কোন সরাই রায় জারি রে। কোন সরাই জারি আছে? তুই আমার কাছে জেলের মধ্যে তো সরা দেখা দিন। এই মমতাজ মুসলমানে গালি দিছে, রসুল বলেছে এখানে তো ওলামাই কুফরান যারা আলেমদেরকে গালি দেয় তারা কাফেরের কাতারে দাঁড়াবি। নাউজুবিল্লাহ। এই মমতাজ মুসলমানে গালি দিয়ে উল্টো পাল্টা 2-3 গান গায়ন গায়া সে পাশে 10 লক্ষ টাকা। আর আমরা মোল্লারা 2-3 ঘন্টা ওয়াজ করিয়া টাকা নেওয়ার সময় যদি বলি কিছু টাকা ধরিয়ে দেও, আর একজন সেইতে ওঠে টাকা চায়া নেওয়া কি জায়েজ আছে? মমতাজ তোর মা হয়, অগ্নিমের বড়। শাহজাহান 2 বস্তা সিমেন্ট। না রে, চুলের সুন্নত তরিকায় আতর লাগাইলে, আতর লাগানো জানেন? হ্যাঁ, আতর কি কোনদিন লাগাইছেন? কথা লাগাইছেন? কোনটা আতর কোথায় লাগান লাগে? হ্যাঁ, কথা কর না, কোথায় লাগায়? হ্যাঁ, আপনারা, আমি জানি আপনারা বলবেন নাকে কানে দাড়ি, কোরআন শরীফ দিয়ে শপথ করে বলতেছি, আপনারা যেই সমস্ত জায়গায় আতর লাগাইছেন রসুল এই সমস্ত জায়গায় আতর লাগান নাই। রসুল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কাআনা মাইরি ফিল জান্নাহ। রসুল বলেছে আমার একটা সুন্নতকে কেউ যদি জিন্দা করে, আমি নবী কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে। জোরকন সুবহানাল্লাহ। তাহলে আতর কোন জায়গায় লাগান লাগে সেটাও আমরা জানি না। রসুলের সুন্নত তরিকায় আতর লাগাইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন এ খাতিরেও আল্লাহ নাজাত দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সেই ওয়াজটাও আমি করব, কিন্তু 10 জনের কাছে 10 বস্তা সিমেন্ট চাই। একজন ব্যক্তি হাত তোলে, হুজুর আসান কি? একজন দেন, 1 বস্তা দেন। কি নাম? না রে থাকবি দানবীর তোফাজ্জল ভাই 1 বস্তা সিমেন্ট। জোরকান মারহাবা। 2 নাম্বার কে? খুব তাড়াতাড়ি হাত তুলবেন। কি নাম? রজব রমজান জিলকাদ জিলহজ আর 12 মাসের নাম। মারহাবা কোন? আলম 2 বস্তা সামনে। আলম 2 বস্তা। জোরকান মারহাবা। ইসমাইল 1 বস্তা। ইসমাইল 1 বস্তা। তাহলে হলো 15। জোরকান মারহাবা। আর যদি না আজকে কি বার গেল? আজকে শনিবার। শনিবার সারাদিন 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ। সুবহানাল্লাহ। একটু জোরে কর। তাহলে 8 15 হয়েছে না? 16 17 আর 2 বস্তা দিলি 17 ফরজ আদায় হয়ে যাবে। মারহাবা। একটু জোরে কর। দেন আর 2 জন 2 বস্তা দেন, দেন 17টা হওয়া যাক। আচ্ছা 17 বস্তা হয় কি? এটা কি আপনারা চান? হ্যাঁ 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 হ্যাঁ, জোরে কর। চান কি না? খালি মাথা জাকায় রে। কারা কারা চান একটু হাত তোলেন তো। যে চান সেই ব্যক্তি হাত তোলেন। 1 বস্তা দেন। সাগর 1 বস্তা। সাগর 1 বস্তা। জোরকান মারহাবা। আলিম 1 বস্তা। আব্দুল আলিম। আব্দুল আলিম 1 বস্তা। জোরকান মারহাবা। 17 বস্তা হয়েছে। নাজমুল 1 বস্তা। নাজমুল 1 বস্তা। জোরকান মারহাবা। আর 2 বস্তা দেন, 20 হয়ে যায়। যারা মিলে, যারা দিবে 2, জান্নাতে মিলাবে 2 হবে 20, আল্লাহ বেহেশতে মিলাবে হুরি আর নুরি। জোরকান সুবহানাল্লাহ। আর 2 জন দেন, 20 হয়ে যাক। আমি ওয়াজ করি। আর 2 জন আসান। আর 2 জন নাই। আর 2 জন দিল না কেউ। রহিমের খাওয়া আছে নাকি? রহিম দেয়। রহিম নামে কোনো মানুষ দুনিদিন সিমেন্ট দেওয়া দেখছেন? রহিম ভাই কেটা? রহিম ভাই, রহিম ভাই হাত তোলেন তো দেখি। রহিম ভাই কই? হাত তোলেন না। না না, হাত তোলা লাগবে। তাই রহিম ভাই হাত তোলেন। আপনি 1 বস্তা দেন। লেখেন রহিম ভাই 1 বস্তা। জোরকার মারহাবা। আব্দুল খালেক ভাই কে? এই আব্দুল খালেক কে? এই আব্দুল লতিফ কে?
কুদ্দুস ভাই, কি নাম? আব্দুল খালেক। ভাই তুমি আপনি এক বস্তা দেন। হ্যাঁ আব্দুল খালেক এক বস্তা লেখেন। জনকান মারহাবা। কুদ্দুস ভাই কই? লাবু আদর্শ গ্রাম এক বস্তা। লাবু আদর্শ গ্রামে এক বস্তা। জনকান মারহাবা। চাইলেন 20 হয়ে গেল 21। আল্লাহ রসুল 25 বছর বয়সে 25 বছর বয়সে 3 বস্তা দিচ্ছে। মারহাবা কন মুসলমান ভাইরা। আল্লাহ হাবিবের ব্যাম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনেন। 11টা 10টার সময় যায় হযরত আলী আর হযরত ওমর বাদান যায় দেখে হাজার হাজার মানুষ বাদান মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেছে। এলাকার সব মানুষ বলে আপনার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, অবিশ্বাসিত অবৈধ সন্তান, এখন বৈধ কিভাবে হয়? এবার মেয়েটাকে জিজ্ঞাসা করলেন মা কয় মাস ধরে বাদান বিয়ে হয়েছে? মেয়েটা বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জিজ্ঞাসা করতেছে মা কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস ধরে বিয়ে হয়েছে। যুবকটাকে বলে যুবক রে কয় মাস ধরে বিয়ে করছো? বলে 6 মাস ধরে বিয়ে করছি। কয় মাসে তোমার বিবির পেটের বাচ্চা? বলে 8 মাস। হযরত আলী বললেন এটা লিখলেন। এরপরে বলল কোন মাসের কত তারিখে? বলে অমুক মাসের অত তারিখে। এবার হযরত আলী হিসাব করে নিকেশ করে দেখে আপনার এই ইংরেজি বাংলা মাস পাইছে বাদান হলো বাদান আপনার 6টা, আর আরবি মাস পাইছে বাদান 8টা। এর মানে হলো আপনার এই মাসের এই সাদের এই মাসের আরবি সাত মাসটা হলো বাদান সাদের সাথে, এই সাদের 5 দিন আর ওই সাদের পাইছে বাদান 3 দিন। তাহলে এই মাসের 3 দিন এই মাসের 5 দিন ওই মাসের 3 দিন, এই 2টা মাস মাঝখানে হলো বাদান বাংলা মাস হয়ে গেছে বাদান পুরো 6টা। হযরত আলী বললেন সাত যদি 8টা পায় আর মাস যদি 6টা হয় অবশ্যই এটা বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যতগুনি ছেলে সন্তান জন্মগ্রহণ করে মাসের সাথে না চাঁদের সাথে হিসেব করিয়া দুনিয়ায় আল্লাহ ছেলে সন্তানকে দুনিয়ায় পাঠায়। জনগণ সুবহানাল্লাহ। যদি 8 মাসও বাচ্চা হয় চাঁদ 10টাই পায়। সুবহানাল্লাহ বললেন না? এদিনই চাঁদের সাথে আল্লাহ রসুল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। তো আমি মদিনা শহর, আলী হলো তার দরজা। আমি রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম, তোমরা যদি কেউ বিপদে পড়ো হযরত আলীর কাছে যাও, আলী এটা ফয়সালা করে দিবে। জোরকম সুবহানাল্লাহ। যা হোক আমি আর কষ্ট দেবো না, গভীর রাত হয়ে গেছে। অল্প করে শোনো, বেশি করে গছো। 12:30 হয়ে গেছে। আমাকে হ্যাঁ এই ওয়াজটা শেষ কি আজকে শেষ হওয়ার কথা কোন না? ওয়াজ কোনদিন শেষ হয়? বিয়েটা পাল্টাপাল্টি হয়েছে। আল্লাহ যদি আবার কোনোদিন আনে আর যদি আসে তাহলে বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আব্দুল আলিম ভাই অনুরোধ করছিল হুজুর ওয়াজ করবেন একটু বেশি। আমি 1.5 ঘন্টার বেশি করি না, প্রায় 2.5 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। আমি তো বুড়ো মানুষ, প্রত্যেক দিন আলোচনা করি। যদি আল্লাহ আনে আর যদি আসি বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। মনোযোগ করে দিয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন জীবনে বহুত মোনাজাত করছি, জানি না কোন মোনাজাত কবুল হচ্ছে জানি না। আল্লাহ আজকের এই মোনাজাত মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মসজিদের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, সোনার জন্য আসলো, আল্লাহ যারা সহযোগিতা করলো, সকলে তামাম জিন্দেগীর জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করিয়ে দাও ইয়া আল্লাহ। এই গ্রামের মসজিদ মানুষদেরকে আল্লাহ তুমি মসজিদ মুখে বানিয়ে দিও। আল্লাহ যারা মসজিদের জন্য টাকা দিল, পয়সা দিল, যারা নামাজ পড়ে সহযোগিতা করলো, আল্লাহ সকলের জিন্দেগীর জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। এই গ্রামের কবরস্থানের ভিতরে যতগুলি মাইয়াত সাহিত্য আছে আল্লাহ প্রত্যেকটা মাইয়াতের কবরের গোরাজাব আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার, দীর্ঘ সময় কথা বলেছি, আমার আগে তোমার অনেক আলেম
বান্দা কথা বলেছে, আল্লাহ যদি ভুল বলে থাকি ভুল গুনি নিজ গুণে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, পাড়া প্রতিবাসী অন্ধকার কবরে। আল্লাহ আজকার মোনাজাতের খাতিরে সকলের কবরের গোনাজাত তুমি মাফ করে দাও মওলা। আমরা যারা হাত তুলছি আল্লাহ জানি না কার জনম দুঃখী মা নাই, কার জানি জনম দুঃখী বাবা দুনিয়ায় নাই। আল্লাহ ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে মওলা রে। আজকের মোনাজাতের খাতিরে মা বাবার কবরের গোনাজাত মাফ করে দে মা। পৌষ মাসে শীতের দিনে বামে শোয়েছে প্রসব করে দিছি, ডানি শোয়েছে প্রসব করে দিছি। আল্লাহ বুকে নিয়ে ঘুমাইছে প্রসব করিয়ে দিয়ে ব্লাউজটা ভিজিয়ে দিছি। মা রাগ করে কোনোদিন খাটের নিচে ফেলে দেয় না। ইয়া আল্লাহ কার জানি ওই মা নাই, বাবা দুনিয়ায় নাই। আল্লাহ আজকের মোনাজাতের খাতিরে মা বাবার কবর খানা দিয়ে দুলো জান্নাত বানিয়ে দাও আল্লাহ। এই বাংলার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম করিয়ে দাও, যে কোরআনের জন্য আল্লাহ দিনের নবী কষ্ট করেছে, নবীর সাহাবীরা কষ্ট করেছে, আল্লাহর ওলিরা জীবন পর্যন্ত দিয়েছে। আল্লাহ গো বাংলার জমিনে কেমন করে কোরআনের রাজ কায়েম হয়, আল্লাহ কোরআনের রাজ তুমি কায়েম করিয়ে দাও আল্লাহ। কোরআনের বাকি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আল্লাহ 50টা বছর কলমার দাওয়াত দিয়েছে। আল্লাহ তার কবর খানা রিয়াজুল জান্নাত বানাও আল্লাহ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ বিদেশে নিবেরে আল্লাহ সেপাইয়া কুল্লিয়া তুমি দান করো আল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থতা তুমি দান করো, আবার যেন ফিরে আসিয়া আল্লাহ জনগণের সামনে যেন আল্লাহ জনগণের কাছে তুমি ফিরিয়ে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না আল্লাহ। যে বাড়ি খানা পিনা করেছি আল্লাহ ওই বাড়ির মানুষদেরকে আমাদের হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দিও আল্লাহ গো। লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও আল্লাহ। মসজিদের যেন খেদমত করতে পারে এই তৌহিদ দিও। মৃত্যু যদি দেও রমজান মাসে মৃত্যু দিও, মরণের সময় তোমার কলমা জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু